সিংহ রাশি জুলাই মাস ২০২৬ সাল। এই মাস আপনাদের কেমন যাবে? ধৈর্য ও দূরদৃষ্টিতেই জয় নিশ্চিত। মনে রাখবেন, সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, এমন কয়েকটা দিন আপনারা পাবেন যে দিন যথেষ্ট আপনি আত্মবিশ্বাস নিয়ে চলবেন, মনের মধ্যে যথেষ্ট অনুপ্রাণিত আপনি থাকবেন। এই মাসে গ্রহগত যে অবস্থান সেটা ইন্ডিকেট করছে। এবং যে কোনো কর্মে একটি কথা মনে রাখবেন, যে কোনো কর্মে আমাদের কেউ মোটিভেশন দরকার আছে, কেউ বাহবা যদি দেয়, সেই কর্মের কিন্তু আরও ব্যাপকতার মধ্যে নিয়ে যায়। তাই এই মাসে এরকম কিছু মোটিভেশন আপনারা পাবেন। কাজের পরিপ্রেক্ষিতে আপনাকে পিছন থেকে কেউ মোটিভেশন দেবে। সিংহ রাশির যারা রয়েছেন, আরও বিস্তারিত আলোচনা করব, অনেক কিছু বিষয় বলার আছে। তবে তার আগে ছোট করে আপনারা জেনে রাখুন শরীর স্বাস্থ্য থেকে আর্থিক দিকগুলি কেমন থাকছে। শরীর স্বাস্থ্য আপাতত ভালো দেখা যাচ্ছে, তবে অধৈর্য হবেন না। যে কোনো ক্ষেত্রে অধৈর্য হবেন না, সময় দিতে হবে আপনাকে। যে পরিপ্রেক্ষিতে এখন রয়েছেন, যা করছেন, যদি নতুন হয় আপনি হন, সেক্ষেত্রে সময় দিতে হবে, মনে রাখবেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, পড়াশোনা খুব একটা খারাপ দেখাচ্ছে না, পড়াশোনা ভালো বলা যেতে পারে। এবং আপনাদের ভালোবাসার সম্পর্ক 17 তারিখ পর্যন্ত সেটি খুবই ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন। আপনাদের বিবাহিত জীবন ভালো, তবে যে কোনো ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে কোনো তর্ক বিতর্ক ইত্যাদি ক্ষেত্রে অধৈর্য আপনারা হবেন না। আবারও বলছি, অধৈর্য হবেন না। বিজনেস ক্ষেত্রে খুব একটা খারাপ দেখাচ্ছে না, অবশ্যই ভালো। কর্মের দিক থেকে এখানে কিছুটা ভাগ্য কিন্তু কাজ করবে। তাই পূর্বের যোগাযোগ যেগুলি আপনি করেছিলেন, কারোর সঙ্গে কথা বলেছিলেন, সম্ভাবনা ছিল, সেসব ক্ষেত্রে পুনরায় যোগাযোগ করলে সেটা যথেষ্ট ভালো হবে আপনাদের ক্ষেত্রে। ভাগ্যের দিক থেকে বলতে হলে পূর্বে যে বললাম যেটা, এবং আর্থিক দিক থেকে 17 তারিখ পর্যন্ত খুবই ভালো, সেটা ধরে নিয়ে আপনারা চলতে পারেন। তাই এই মাসে কর্মের দিক থেকে সেটা চেষ্টা অবশ্যই রাখবেন। পূর্বে যেখানে আপনি কথা বলেছিলেন কোনো কর্মের পরিপ্রেক্ষিতে, সেটা অবশ্যই চেষ্টা রাখবেন। এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে, এই যে বললাম, এমনই কয়েকটা দিন আপনারা পাবেন যেখানে যথেষ্ট অনুপ্রাণিত হবেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ পর্যন্ত অবশ্যই আপনাদের আর্থিক দিকটা ভালো, তথাপি কোনো বড় দায়িত্ব, সংগঠনের দায়িত্ব ইত্যাদি আপনারা পেতে পারেন, যার ফলে সেই দায়িত্ব যেহেতু পাচ্ছেন, সেখানে তারা আপনাকে বিশিষ্ট ব্যক্তি বা সম্মানজনক হিসাবে প্রদর্শন করছে, যার ফলে কিছুটা এই ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় সেটা কিন্তু হতে পারে, কোনো দায়িত্ব ইত্যাদি পেতে পারেন। এছাড়াও কোথাও আপনার পূর্বে ঋণ ছিল, সেই ঋণ কিছুটা পরিশোধ করতে হতে পারে। কোনো ধর্মীয় ক্ষেত্রে কিছু এক্সট্রা অর্থ দিতে হতে পারে এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে। কর্মের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট আপনারা দৃঢ়তা নিয়ে চলবেন। আমরা অনেক সময় ভাগ্যের উপর ছেড়ে দিই যে কোনো ক্ষেত্রে, কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো পূর্বের যেমন যোগাযোগটাকে আবার কাজে লাগাবেন, এবং সেই ক্ষেত্রে যেখানে হয়তো সম্ভাবনা কম, সেখানে পূর্ণ মাত্রায় আপনারা সম্ভাবনার মধ্যে নিয়ে আসবেন। বারংবার কথার মাধ্যমে সেই বিষয়গুলো সমাধান করবেন। বৃহস্পতি গ্রহ দ্বাদশ স্থানে অবস্থান করে আছে। দ্বাদশ স্থান ঘর খুব একটা সুখকর ঘর নয়, আর বৃহস্পতি আপনাদের পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি, একটি ভালো ঘরের অবশ্যই অধিপতি, শুভ গ্রহ। যে ঘরেই থাকে বা যেখানে দৃষ্টি দেয়, শুভত্ব নিয়ে আসে। তাই যোগাযোগ অবশ্যই আসবে, মোটিভেশন কেউ আপনাকে দেবে। এবং যারা আপনারা দীর্ঘদিন ধরে নিজস্ব কোনো রকম ঘর করবেন ভাবছেন বা কোনো ফ্ল্যাট কিনবেন ভাবছেন, এই মাসে সেই রকম ক্ষেত্রে যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে যেমন আপনি অগ্রগতি রাখছেন, কিছু ঋণ ইত্যাদি সেগুলো নেবার প্রবণতা আপনার মধ্যে থাকবে। এবং যারা দীর্ঘমেয়াদী কোনো একটি ছোট সমস্যা নিয়ে চলছেন, একটি প্রপার ট্রিটমেন্টে আপনারা আসতে পারবেন। কারণ একটি কথা আপনাকে চিন্তা করতেই হবে, শনি গ্রহের এই যে ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন, শনি গ্রহ রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করে আছেন। পূর্বে কিছু বিষয়ে আপনার মধ্যে যথেষ্ট চিন্তা নিয়ে আসছিল, শরীর স্বাস্থ্যের বিষয়ে, বা যে কাজের মধ্যে আপনি যুক্ত রয়েছেন, সেই কাজ যে দীর্ঘমেয়াদে আপনি করে যাবেন, করে একটি সমস্যা আপনাকে যথেষ্ট প্রভাবিত করছিল। মানসিকতার পরিবর্তন যেটা নিয়ে আসছিল, এখন চিন্তাভাবনা পরিবর্তন আসবে। অর্থাৎ আপনার শরীর তেমনই থাকছে, কিন্তু এই যে সুস্থতা অনুভব করবেন, তখন আপনার সেই কাজের মধ্যে মনোনিবেশ থাকবে, এবং আপনিও মনে মনে ভাববেন এই কাজ আপনি দীর্ঘমেয়াদী করতে পারবেন। এগুলো কিন্তু আমরা নেগেটিভিটি চলে যাচ্ছে আপনার দিক থেকে, যেহেতু শনি গ্রহ অষ্টম ঘরে অবস্থান করে আছে, এবং বৃহস্পতি গ্রহের একটি পজিটিভ দৃষ্টি অষ্টম ঘরে থাকছে। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, যোগাযোগ যেগুলি আসবে সেগুলিকে অবশ্যই আপনারা কাজে লাগাতে পারবেন। এবং আমরা দেখতে পাবো
আপনার সাফল্যতম স্থানে কয়েকটা দিনের জন্য হলেও বুধ আদিত্য যোগ কিন্তু তৈরি হবে। এই বুধ আদিত্য যোগ অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে আসে, বিশেষ করে আপনাদের রাশির অধিপতি গ্রহ, যার ফলে আপনারা যে কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেইখানে আপনারা আপনার কৃতিত্ব দেখাতে পারবেন। আমরা চাই আমাদের নামের বিস্তার হোক, আমাদের কর্মের বিস্তার হোক, সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, মানসিক দিক থেকে আপনি এই যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত রয়েছেন সেই কাজের কিছু হলেও আপনি শীর্ষতার দিকে কিন্তু থাকবেন, যার ফলে আপনি মানসিক স্যাটিসফ্যাকশান অনুভব করবেন। কর্মের দিক থেকে আপনারা পূর্বে যে টার্গেট রেখে কর্ম করছিলেন সেই কর্মের উপরে যথেষ্ট ফোকাস আপনাদের থাকবে। নিজে আপনি পথ প্রশস্ত করবেন ভাগ্যের উপরে ছেড়ে না দিয়ে, এটা আমরা দেখতে পাবো। এবং এই মাসে আপনারা যে যোগাযোগগুলি আসবে সেটা হতে পারে আপনাদের নতুন ব্যবসা ক্ষেত্রে কোনো যোগাযোগ, কোথাও পণ্য নিলে বা এই সমস্ত ক্ষেত্রে, বা স্বাধীন কর্মে রয়েছেন এই সমস্ত কর্মের মধ্যে যদি যুক্ত হওয়া যায় সেখানে ভালো কিছু পাওয়া যায়। এই যে বিষয়গুলো আপনি সহজে বুঝে যাবেন, যার ফলে সেই ক্ষেত্রে নিজেকে দেখতে চাইবেন। আমরা অনেক সময় নিজের বিষয়টা আমরা বুঝতে পারি না, অর্থাৎ কোন ক্ষেত্রে আমার উন্নতি হবে, কোন ক্ষেত্রে যদি যায় পরবর্তী ক্ষেত্রে সেটা আমার পথ প্রশস্ত হবে বা সেখান থেকে আপনি লাভবান আমি হব, এগুলো অনেক সময় বুঝতে পারা যায় না। তবে এই মাসে আপনারা কিন্তু সঠিক বিষয়টা বুঝতে পারবেন, বিশেষ করে 17 তারিখ পর্যন্ত। সেটা কোনো ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ, এইরকম ক্ষেত্রে বা স্বাধীন কর্মে কোনো যোগাযোগ যদি আসে সেটা আপনারা যথেষ্ট ধরতে পারবেন। বিষয়টা কীভাবে হচ্ছে বা কোথায় আপনার উন্নতি হবে, কি করলে উন্নতি হবে, সেই পথটা কিন্তু আপনারা পাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই মনের মধ্যে ধার্মিক চিন্তাভাবনা থাকবে। কিছু ক্ষেত্রে আপনারা স্যাক্রিফাইস করবেন। আমাদের অনেক ক্ষেত্রে অনেক বিষয় কোথাও যাওয়ার দরকার হয়ে থাকে, প্রয়োজন এমন অনুসারে সেখানে, সেই ক্ষেত্রে কিছুটা স্যাক্রিফাইস আপনি করবেন। এখন নয়, পরবর্তী ক্ষেত্রে বিষয়টা চিন্তাভাবনা করা যাবে, এরকম স্যাক্রিফাইস করতে দেখা যাবে। তবে এই মাসে এই যে বললাম 17 তারিখ পর্যন্ত আর্থিক ক্ষেত্রটা ভালো, তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে আপনার এক্সট্রা অতিরিক্ত ব্যয় হবে ধার্মিক ক্ষেত্রে, বা কোনো রকম আপনারা বড় দায়িত্বে রয়েছেন সেক্ষেত্রে আর্থিক ব্যয়। এছাড়াও এমন এমন ক্ষেত্র থেকে কেউ হয়তো আপনার সম্পর্ক রিলেটিভ হবে, অর্থ হয়তো কিছু কারণে সাহায্য চাইলো, সেক্ষেত্রে কিছুটা বিড়ম্বনায় পড়তে পারেন। মনে মনে ভাবছেন যে এই অবস্থায় কিভাবে, কিন্তু আপনাকে দিতেই হবে, এইরকম পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাবো। তবে যাই হোক, আপনারা গুরুত্বপূর্ণ কাজ, আমরা চেষ্টা রাখি কি যখন আমাদের সময়টা একটু ভালো থাকে তখনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। তাই আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন 17 তারিখের আগে নেবেন। যথেষ্ট আপনাদের ক্ষেত্রে সেই যে সিদ্ধান্তগুলি নেবেন সেই সিদ্ধান্ত অনেকটা বাস্তববাদী চিন্তাভাবনা নিয়ে সিদ্ধান্ত হবে এবং সেখানে সফলতার সম্ভাবনা সব থেকে বেশি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। কাজের পরিপ্রেক্ষিতে আপনারা যে মনোনিবেশ রেখেছেন, দেখুন একটি বিষয় টার্গেট আপনি লক্ষ্য করে যাচ্ছেন, কিন্তু যতই আপনি প্রয়াস করুন সেই টার্গেট যেতে হলে একটি সময় দিতে হবে। তাড়াতাড়ি কাজটা করলেন হয়তো বিষয়টা তাড়াতাড়ি মিটে গেল, বিষয়টা এরকম নয়। যতদিন যে কোনো কাজের মধ্যে যুক্ত থাকবেন একটি অভিজ্ঞতা তৈরি হবে। বেশি বেশি কাজ করলেই যে অভিজ্ঞতা সেটা ধরবেন না, সময় দিতে হবে। তাই ধৈর্য হারাবেন না। যে বিষয়টা নিয়ে আপনাকে সমস্যা তৈরি করছে বা যে বিষয়টা নিয়ে আপনি চিন্তিত রয়েছেন, আর্থিক বিষয়, শারীরিক বিষয়, পৈতৃক সম্পত্তি বিষয়, এই বিষয়গুলি যদি আপনাকে ডিস্টার্ব করে কাজের পরিপ্রেক্ষিতে যে কোনো ক্ষেত্রে, সেখানে অবশ্যই কারোর পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন। তাহলে এই বিষয়গুলি যদি প্রশমিত হয় তাহলে অবভিয়াসলি আপনি কর্মের মধ্যে মনোনিবেশ রাখতে পারবেন, নতুন নতুন চিন্তাভাবনা বিকশিত হবে, সেটা আপনারা করতে পারবেন। তাই এই রকম ক্ষেত্রে যদি সমস্যা থাকে অবশ্যই পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন। গ্রহগত যে অবস্থান থাকছে সিংহ রাশি। তবে হ্যাঁ, একটি কথা বলে রাখি, আপনারা যদি ধৈর্যের পরিচয় দিতে পারেন, কারণ যে কোনো ক্ষেত্রে বললাম সময় দিতে হবে, তাই পূর্বে শুরু করেছিলাম ধৈর্য ও দূরদৃষ্টিতে জয় নিশ্চিত, মনে রাখবেন। যে কোনো ক্ষেত্রে যে ব্যক্তি ধৈর্য রাখেন সেই ব্যক্তি ভালো কিছু করতে পারে। তাই আপনারা ধৈর্য রাখুন। যে কোনো বিষয়ে সমস্যা হলে কেউ পরামর্শদাতা আসবে, তার পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন, যারাই আপনারা সিংহ রাশি রয়েছেন। এই হলো সিংহ রাশি জুলাই মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।